সিকিউরিটি, সিকিউরিটি। হ্যাঁ স্যার বলুন। এই চিঠিটা কে দিয়ে গেল? স্যার একজন কুরিয়ার বয় এসে দিয়ে গেল। মুখটা তো আমিও ঠিক করে দেখতে পাইনি, মাস্ক পরা ছিল। ঠিক আছে, তুমি যাও। আর শোনো, তোমাদের বাকি যারা সিকিউরিটিতে আছে তারা তাদের সকলকে অ্যালার্ট থাকতে বলো। হ্যাঁ, আর যদি অচেনা অজানা কেউ আসে বা আসতে চায় তাহলে আমাকে আমাকে জানিও। কিছু কিছু বুঝতে পারলে, সাসপিশিয়াস কিছু লাগলে আমাকে বলো, ঠিক আছে? ফোন করো। ওকে স্যার। কোনো কুরিয়ার সার্ভিসের তো নাম নেই, তাহলে কে দিল? তাহলে কি যে বনির ক্ষতি করতে চায় সে নিজে এসে দিয়ে গেল? বনি কুনাল কোথায়? থেকে তো কুনাল, এক্সকিউজ মি, কুনাল। কি হয়েছে তুই? কুনাল, বনি কোথায়? বনিকে দেখছি না তো। তবে বনিকে আর্জেন্টলি হসপিটাল যেতে হয়েছে। ওই সোশ্যাল ওয়ার্কার তিলোত্তমা ওকে হসপিটালে রাখা হয়েছে। উনি যে বেঁচে আছেন খবরটা আসলে মিডিয়ার লোকজন পাবলিক করে দিয়েছে। আর এই খবরটা পেয়ে খুনি যাতে রিঅ্যাটাক না করে সেই জন্য বনিকে আর্জেন্টলি যেতে হলো। তাহলে কি খুনি যে তিলোত্তমাকে মারতে চায় সে নিজেই চিঠিটা পাঠিয়েছে? কি কি বলছিস তুই বিড়বিড় করে? না কিছু না, আসলে বাড়ির কি অবস্থা সেটা তো জানিসই, তাই আর কি ভাবছি যাতে রিসেপশনটা ঠিকঠাক। এনিওয়ে তুই ডোন্ট ওয়ারি, তুই গেস্টদের অ্যাটেন্ড কর, আমি দেখছি। যা। না, আগে আমাকে বনিকে অ্যালার্ট করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। Bonnie, please, just pick up the phone. God. না, এখানে চিঠি কথা তো বলে সবার মুড খারাপ হয়ে যাবে। আমি ভালো মোমেন্টটা নষ্ট করতে পারি না। আরেকবার দেখি। আজকে কিন্তু অপরাধী এখানেই আছে। তিলোত্তমাকে মারার একটা অ্যাটেম্পটও নেবি, আর সেটা সুযোগ নিয়ে ওকে আমাদেরকে ধরতে হবে। অপরাধীকে কিরকম দেখতে আমরা কিন্তু কেউ জানি না, তাই দেখে চিনে ফেলার কোনো সম্ভাবনা নেই। সবাই সতর্ক থাকবে। তিলোত্তমার কেবিনের বাইরে করা সিকিউরিটির ব্যবস্থা করো। একটা কথা মাথায় রাখবে, আমাদের সন্দেহ তালিকায় কিন্তু এখন সবাই সবসময় অ্যালার্ট থাকবে। অপরাধী কিন্তু যে কোনোভাবে যে কোনো রূপে হসপিটাল ঢোকার চেষ্টা করতে পারে। ওকে ম্যাম। দাঁড়াও। না, এভাবে ওয়েট করা যাবে না। বনিকে থ্রেট লেটারের কথা জানাতেই হবে, যেভাবে হোক। আর তার জন্য আমাকে হসপিটালে যেতেই হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। থাক। সত্যি আমাদের বৌমা কিন্তু ভারী মিষ্টি মেয়ে। হ্যাঁ, গঙ্গা আমাদের ভারী মিষ্টি মেয়ে, আর সাথে আমাদের মিনিও। শাশুড়ি বৌমা দুজনেই খুব মিষ্টি, খুব ভালো, জানেন তো। রাহুল, পাল্টিবাজ কালসাপ দেখেছো? আমাদের রিলেটিভগুলো তার সাক্ষাৎ দর্শন দিয়ে দিল। এখন দেখো কি সুন্দর ঋদ্ধির পরে কথা বলছে। আমার না সহ্য হচ্ছে, আমার ঘরটা জাস্ট রিডি করছে। রাহুল, মনে হচ্ছে গিয়ে সবার মাথা দেওয়ালে। এবার শুরু তো কর। আরে হ্যাঁ বাবা, ভালো লাগবে। তুই দেখবি গঙ্গা বৌদিকে আমরা খুশিতে নাচ দেবে। তুই যা, শুরু কর। এই চল। Attention, ladies and gentlemen. First of all, thank you সবাইকে যে এই ইম্পর্টেন্ট দিনে আমার পাশে থাকার জন্য, এখানে প্রেজেন্ট থাকার জন্য। আর সেকেন্ড অফ অল,
আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই যে আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল, খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এটা সত্যি যে গঙ্গা আর আমার বিয়ের মতন এত বড় দায়িত্ব নেওয়ার কথা ছিল না। শুধু বিয়েটা এত বড় দায়িত্ব নেওয়া নয়, এর সাথে অনেক মানুষের ইমোশন জড়িয়ে আছে। আর আমি খুব লাকি যে আমার পরিবার এই বিয়েটাকে হাসি মুখে অ্যাকসেপ্ট করেছে। আর আরও লাকি যে আমি গঙ্গাকে পেয়েছি, কারণ গঙ্গার মতন লাইফ পার্টনার খুব ভাগ্য করে পাওয়া যায়। ভাগ্যিস বাবা আর মামা গঙ্গাকে আমার জন্য বেছে নিয়েছিল। মুখে হয়তো বলে বোঝাতে পারবো না, তাই একটা সারপ্রাইজ দেখিয়ে নিজের মনের কথা বোঝাতে চাই। বাহ, আমাদের আয়ুষ তো দেখছি বিয়ের পর বেশ রোমান্টিক হয়ে গেছে। আমার দাদা বিয়ের আগে থেকেই খুব রোমান্টিক। আপনার সারপ্রাইজটা দেখুন, বুঝতে পারবেন। কি হলো, হঠাৎ করে কারেন্টটা চলে গেল কেন? আচ্ছা দাঁড়াও, আমি গিয়ে দেখছি। এবার জাস্ট পেন ড্রাইভটা টিভির সঙ্গে কানেক্ট করলেই কাজ শেষ। কাজ হয়ে গেছে। মাই গড, কি এনসিবি সুইচ তো নামানো। বাঁচা গেছে বাবা, কারেন্টটা তো তাড়াতাড়ি চলে এসেছে। বলো সত্যি। এই কুনাল, কি হয়েছিল বলো তো? হুট করে গেল কারেন্ট, আবার চলে এলো, কিছু প্রবলেম হয়েছে? আরে ওই এনসিবি সুইচটা না নামানো ছিল, কেউ হয়তো ভুল করে নামিয়ে দিয়েছিল। তাহলে ইটস টাইম টু সি দ্য সারপ্রাইজ। এই ভিডিওটা রইল শুধু গঙ্গার জন্য। আমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ ভাবলেন উনি। তাহলে কি সত্যি আয়ুষ্মান বাবু নিজের ভুল বুঝতে পেরেছেন? আমি মনে হয় একটু বেশি পরীক্ষা নিচ্ছিলাম ওনার। আমার ছেলে কিন্তু 1000% চেষ্টা করছে তার বউয়ের মান ভাঙানোর। এবার বউ কি বরের ভুল চুকে একটু ক্ষমা করে দিতে পারে?